মা নাই, সে কারে বাড়িতে যায় মা বলে ডাক দিব, যার বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব। দেখেন তো মাঠটা যেন কারবালার মতন হয়ে গেছে, এই মাঠটা যেন পুরো উহুদের বাগানের ময়দানের মতন হয়ে গেছে, একটা হাহাকার। হে বুড়ি, হঠাৎ করে উশৃঙ্খল কোথায় গেল? হঠাৎ করে তোমাদের হাসি কোথায় গেল? মোবাইল টিপাটিপি বন্ধ হয়েছে কেন? আমি জানি কোন জায়গায় কি কইতিব। এলাকার মানুষগুলো যে মার পাগল আজকে দেখায় দিছেন, এলাকার মানুষগুলো যে বাবার পাগল দেখায় দিছেন। আরে মা কি জিনিস জানুনি? মা একদিন এমনি দাঁড়ায় আমার পোলাপান যখন ছোট ছিল কত চেষ্টা করছি পাশের ঘরের মধ্যে রাখবার জন্য, ছেলেগুলা কান্দে আমার সারা তাকে না। আমি কত চেষ্টা করছি ওই রুমে রাখার জন্য, একটা সাটির মধ্যে পাটির মধ্যে আইসা আমার ডানে মামে সাইডটা ছেলে পইরা রইছে, আমার সারা একদম আমার সন্তান থাকে নাই। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেক বড় হইছে, চার ছেলের সাইডটা বাড়ি হইছে, ছেলেগুলা সাইডটা বাড়িতে ঘুমায় আর আমার কাছে আসে না। মানে আমার ছেলে ডরায় না, ডর না ভয় পাইয়া আলাদা আলাদা বাড়ি থাকে, আমার কাছে আসে না। কি লেগে আমি খুশি, আমার ছেলে তো ভয় পায় না। যখন ভয় পাইছে আমার কাছে ছিল, এখন তো ভয় পায় না। ওরা সাইডটা বাড়ির মধ্যে থাকে, আমি খুশি। কিন্তু আমার কষ্ট হলো যে এই পুলাটারে ছোট্ট একটা রুমের ভিতরে সাইডটারে একটা শাড়ির মধ্যে লইয়া দিন কাটাইছি। এই সাইডটা ছেলের সাইডটা বাড়ি হইছে, আমি মায়ের শেষ বয়সে ওই সাইডটা বাড়ির একটা রুমের ভিতরে আমি মায়ের জায়গা হলো না। এরপর আরেকটা মহিলা জিগায়, সন্তান লাথি খাইয়া ব্যথা পায়া কান্দো, কিন্তু তুমি মুচকি মুচকি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়া বলে, আমি হাসি কেন জানোস নি? আমি কান্না করি পোলা আমার লাথি মারছে, আর আমি হাসতেছি আমার পেটের ভিতরে তো লাথি মারলেও ফুলাটা তো জিন্দা আছে। এই জাদুমণিরা আমি এই জাদুমণির আমি দেখার স্বপ্ন দেখা সব বই লাগিয়ে হাসতেছি। আরে মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জনন। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে ও বান্দা, আল্লাহ একটা কপাল আমাদের কপালটা লাগাই দিছে। আল্লাহ বলে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছি। আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে সৃষ্টি করেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জায়গার ভিতরে জবান দিয়েছেন, জবান দিয়া জিকির করব কার?
এই জায়গার ভিতরে আল্লাহ একটা কান দিয়েছেন, কান দিয়া জিকির শুনবো কার? এই জায়গার ভিতরে একটা দুইটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টিগুলা দেখি। জোরে কোন ঠিক কিনা? সাউন্ড একটু নেমে গেছে, একটা তুলে দেন মনিটরের সাউন্ড। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, ঠিক আছে, তাইলে আল্লাহর জমিনে ইবাদত আল্লাহর হবে। বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হইয়া যায়। স্বামী স্ত্রীরে ফোন দিলে ফোনটা ওয়েটিং ফাইলে জামাইয়ের মাথা নষ্ট হয়ে যায়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং ফাইলে স্ত্রী জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিলা? এমন জবাবদিহিতা আছে না নাই? বন্ধু বন্ধুরে 3টা মেসেজ পাঠিয়েছে, 4 নম্বর মেসেজটা রিপ্লাই না পাইলে পাঠাই কি জানেন? কিরে দোস্ত, তুই কি আমাকে ভুলে গিয়েছিস? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 বার ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, দৈনিক আমাদেরকে 5 বার বলতেছে নামাজের দিকে আসো। অথচ আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে রাতের বেলা বিছানায় ঘুমায়া থাকি, ঠিক কিনা? বান্দা বান্দার প্রতি যেমনে বেজার হয়ে যায়, আল্লাহ যদি আমাদের প্রতি কিঞ্চিত সন্তুষ্টি হয়ে যেত, এশারের নামাজ পইরা না পইরা ঘুমানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে বোবা বানায় ফেলতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোবা বানাইতে পারতো, এরপরও আল্লাহ আমাদেরকে বোবা বানায় না। যদি বলি কয়জন জোহর নামাজ পড়ছেন, বলবেন যে হুজুর ব্যস্ততায় পড়তে পারি নাই। যদি বলি ফজর কে পড়েছেন, বলবেন ব্যস্ততায় পড়তে পারি নাই। এই যে আল্লাহটাকে ইজা নুদি আলি সলাহ, আল্লাহ যে বলছে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য সব ফেলে দাও, আমি আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দাও। কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়া খেলতেছি, খাইতেছি, ঘুরতেছি। ইচ্ছা করলে আল্লাহ বোবা বানাইতে পারতেন, এরপরও কিন্তু নির্ধারিত টাইমে মৃত্যু দিচ্ছেন। মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে বোবা বানাইয়া ঘরের মধ্যে ফেলায় রাখতে পারত। এরপর আল্লাহ আমাদেরকে বোবাও বানাইতেছে না, প্যারালাইসিসও দিতেছে না, মাঝে মাঝে কিছু দেয় পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোন পথে চললে জান্নাতে যাবি, কোন পথে চললে জাহান্নামে যাবে, 2টা রাস্তা বোঝার জন্য আমি একটা বিবেক দিয়েছি। বিবেকটারে আমি আল্লাহ কয়েক বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন রক দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? মাথার মগজটারে কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার রক দিয়া বাইন্ডিং করে রাখছে। কত সূক্ষ্ম কারিগর, ঠিক কিনা? চলতেছে। তোরে আমি আল্লাহ সুযোগ দিছি, ভালো কোনটা মন্দ কোনটা তুমি তো ভালো কইরাই জানো। যদি ভালোটা গ্রহণ করো আমি আল্লাহকে পাইবা, মন্দটা যদি গ্রহণ করো আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। এই জন্য মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা দেখবেন বাহিরে খুব ভালো ফিটফাট, ভিতরে মুনাফিকি আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মুখ দিয়ে বলবে আমরা আল্লাহকে মানি, আবার এই জবান দিয়েই বলবে আমরা আখিরাতকে মানি। আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, এরা আমারে মানতেছে, বলতেছে আখিরাত বিশ্বাস করে বলতেছে,
আসলে তারা ইমানদার না। কারণ আমি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যে একজন আছেন, হিন্দু জানে, বৌদ্ধ জানে, খ্রিস্টান জানে, মুসলমান জানে, কিন্তু অন্যান্য ধর্মের মানুষগুলা আল্লাহর নিয়ামত থেকে দূরে চলে গেছে, কারণ তারা আল্লাহর সঙ্গে শিরক করে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ বলে আমি সব ক্ষমা করে দিতে পারি, 3টা গুনাহ কোনোদিন ক্ষমা করব না। 1 নম্বর যারা বান্দার হক মেরে খায়, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ চাইলে তোরে বুবা বানায়া ফেলায়া রাখতে পারি। একটা মাত্র কারণে আমি আল্লাহ অ্যাভেলেবল ভাবে করি না, মাঝে মাঝে পরীক্ষা দেই। আল্লাহ বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে বেনামাজি হওয়ার কারণে ঘরের ভিতরে অন্ধ বানায় ফেলায় রাখতে পারতাম, আমি আল্লাহ তোরে প্যারালাইসিস বানায় ফেলায় রাখতে পারতাম। তুই বাজারে যাওয়ার জন্য হাইটা গেলি, তুই মিটিং মিছিলে গেলে হাইটা গেলি, কত জায়গায় ঘুরলি হাইটা গেলি, কিন্তু আমার ঘর মসজিদের ভিতরে যাওয়ার তোর সময় নাই। আমি আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি হয়ে যেতাম, তোর পা 2টা অসল বানায় ফেলাইতে পারতাম। কেন না? কারণ আমার আল্লাহ বললেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ প্রেমময় এবং আল্লাহ ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর অ্যান্ড অলমাইটি। আল্লাহ ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেমময়, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর 2টা নাম দিছি, একটা রহমান আর একটা গাফফার। তোরা শয়তানের পাল্লাই পড়ে গুনাহ করবি, আর যেই দিন তোর বিবেকটার ভিতরে গুনাহ করা অন্যায় জাগ্রত হয়ে যাবে, আর তোরা যখন বুঝা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা মাইরা দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। এরপর বান্দা যা তো করলেন, আর করবেন না। খেলায় হেলায় জীবন ধ্বংস করবেন না। আজকে খোলা আকাশের নিচে তাহিরিকে দেখার জন্য কেউ আসে নাই। অনেকে মানুষ বলে, হুজুর তাহিরিকে শুধু দেখার জন্য মানুষে মাহফিলে আসে। আমি তাকে উত্তর দিয়ে দিয়েছি, দেখতে গেলে 2 ঘন্টা সময় লাগে না। ভালোবাসা এবং মহব্বত অথবা ঘৃণা চোখের পলকেই হয়, 2 ঘন্টায় সৃষ্টি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই সমস্ত আউলি বাড়ান, এই কথাগুলো না বলে তাহিরি কি বলে কথাগুলো ভালো করে গ্রহণ করুন। আমি একবার বলেছি, আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজটা ফজরের নামাজ হলো 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ। কথাগণ ঠিক কিনা? এই ফরজের জন্য ফজরের আজান আছে না নাই? যোহরের ফরজের জন্য মসজিদে আজান আছে না নাই? একটা হলো মর্নিং প্রেয়ার, আর একটা হলো মিড ডে প্রেয়ার, আর একটা হলো আফটারনুন প্রেয়ার, একটা হলো সানসেট প্রেয়ার, আর একটা হলো নাইট প্রেয়ার। মর্নিং প্রেয়ার মানে ফজরের নামাজ, মিড ডে প্রেয়ার মানে যোহরের নামাজ, আফটারনুন প্রেয়ার মানে আসরের নামাজ, সানসেট প্রেয়ার মানে হলো মাগরিবের নামাজ, আর নাইট প্রেয়ার মানে হলো এশারের নামাজ। এই প্রত্যেকটা নামাজের ফরজের জন্য দেখেন কতবার আপনাকে ডাক দেয়। ফজরের নামাজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আপনাকে ডাক দেওয়া হয়। পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। জোরে কোন কি?
পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। যুবকের দল, কিন্তু যুবক আপনাকে আমি বলতে চাই, দৈনিক যদি 5 বার ডাক দেওয়া হয় 365 দিনে হলো 1825 বার। যদি আপনার বয়স 30 বছর হয়ে থাকে, তাইলে আপনাকে কতবার ডাক দিছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। অথচ আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়া দুনিয়ার কাজ করতে অসুবিধা নাই, শুধু মসজিদের মধ্যে ঢুকলেই কোন রকম ঘড়ির কাটার দিকে তাকান, এমন মুসল্লি সমাজে আছে না নাই? বাজারে ঘন্টার পর ঘন্টা কাটাই, কিন্তু ঘড়ির কাটার দিকে তাকায় না। আল্লাহর ঘর মসজিদে গেলে শুধু ঘড়ির কাটার দিকে তাকায়। আবার কিছু মুনাফিক মুসল্লি আছে, অন্য কোথাও যে কথা বলে চান্স পায় না, মসজিদের ইমাম আর খতিবদের সঙ্গে বাহাদুরি দেখায়, এমন লোক সমাজে আছে না না? এই মুনাফিক গুলা ক্ষেতের আইলে যায়া ক্ষেতের আইলটারে 14 পাকা করে, আর এই মুনাফিক মুসল্লিরাই ক্ষেতের আইল 14 পাকা করলেও কুবাইয়া মসজিদে যাইয়া বলে, এই মুসল্লি কাতারটা সোজা করেন। আল্লাহ বলে, বন্ধু, যারা মুখে একরকম অন্তরে আরেক রকমের হলো মুনাফিক, এই মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন, যারা ওযু নামাজের জন্য ওযু বানাবে, ওযু বানাইতে যায় যারা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার আল্লাহর কাছে বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, ও আমার মির্জাপুরের বাবা, ও আমার পাঁচগাঁওয়ের বন্ধুরা, ও বাসতৈলির বন্ধুরা, আমার নবী বলেন, যারা উযু করার সময় বিসমিল্লাহ বলে গড়গড়া করে কুলি করবে, এই মুখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ তাআলা উযুর পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। এই আওয়াজে মানি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবেন চিরদিন? ক্ষমা, আরে আমি মারা গেলে ওই আমার খাটের পাশে ইমাম সাহেব দাঁড়ায় বলবে, তাহির সাহেব আপনার সঙ্গে চলাফেরা করেছেন, যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর যদি কোনো ভাবনা দানা থাকেন, তার ভাইয়েরা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। এর বেশি কিছু বলে? তো আরেক বেটা ক্ষমা চাইতেছে, ক্ষমা চাইতে গেলে গা দুনিয়াতে থাইকাই একজন আরেকজনের কাছে ক্ষমা চান। আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার,
ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও যুবকের দল, কি দিয়া বুঝাইতাম দুনিয়াটা কি জিনিস আর আখিরাতটা কি জিনিস? এই দুনিয়াটা হলো আখিরাতের শিখেত। এই দুনিয়ায় তাইকা যা করবেন আখিরাতে যায় তাই পাইবেন। একটা কথা মনে রাখবেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ায় থাইকে কিছু কইরা যান, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু আমলের সওয়াব দুনিয়াতে রাখিয়া যাইতে পারলে কবরের ভিতরে যাইবে ফ্লেক্সি হইয়া কবরের ভিতরে নিয়ামত হইয়া ঢুকে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ কইরা যান, আখিরাতে আপনি তাই পাবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন আল্লাহর সঙ্গে দিদারের জন্য মেরাজে গেছি, যাওয়ার পর আমি দেখেছি আল্লাহ আমার অনেকগুলো আযাব দেখাইছে, অনেকগুলো গজব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। আজকে তাহিরি আসছে মির্জাপুর, হাজার লাখো মানুষ খোলা আকাশের নিচে এমনি আসে নাই। ও বন্ধু, আপনারা কত মহব্বত দিয়ে এসেছেন, আমি কি দিয়া বিদায় দিব, আমার কাছে ভাষা নাই। একটা কথা বলে দিয়ে যায়, এই দুনিয়া থেকে আপনাকে এই কবরে যাইতে হবে। আল্লাহর হাবিবরা আমি দেখছি কবরের ভিতরে সবচাইতে কঠিন আযাব হয় বেনামাজির। কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক, এ বন্ধুরি, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির আযাব হবে তিনটার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে আযাবটা হবে, এই আযাবটা হলো কি জানেননি? কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে চইলা যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন জোরে তোমার একটা চাপা মারবো। আজকে তাহিরি দেখো ফলোয়ারের অভাব নাই, দেখবেন আপনারও ফলোয়ারের অভাব নাই। কিভাবে বলতেছি দেখেন, মেসেঞ্জারে যান, ফেসবুকে যাইয়া দেখেন ৫,০০০ ফ্রেন্ড পূরণ হয়ে গেছে, কিন্তু একটা স্ট্যাটাস দিলে ৫,০০০ ফ্রেন্ড খুঁজে পাওয়া যায় না। সব মিলায় ১০ জনে কমেন্টস করে, ১২ জনে কমেন্টস করে। আরে ফেসবুকে দুনিয়ায় থাইকেই যদি বন্ধুর কমেন্টস এত অল্প হয়ে যায়, কবরে গেলে তো কেউ আপন হবে না। ওই কবরে গেলে কেউ আপনার কবরের শাস্তির ভাগ নিবে না। আরে আপনি মরে গেলেন, মৃত্যুর সময় যেই যন্ত্রণা, আল্লাহু আকবার বল না কেন? যে মৃত্যুর ঘাটে গেছে সে জানে কি অবস্থাটা, মরণের কষ্ট। আল্লাহর হাবিব বলেন, ৭ সমুদ্র ১৩ নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। ও যুবক, আমি তোমাকে বইলা দিয়া যাই, পায়ে হাত দিয়া বইলা দিয়া যাই, এ যুবক, আল্লাহর দিনগুলো সুন্দর করে আমল দ্বারা পরিপূর্ণ করো। আরে 31st নাইট নামে এই যে আজকে রাত্রটা আসবে, ও যুবক, তোমাকে ওয়াদা করতে হবে 31st নাইট নামের যেই রাত্রটা রয়েছে, এই রাত্রে আমরা অনেক সময় দেখি অনেক বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, টাঙ্গাইলের মানুষ,
টাঙ্গাইলের মানুষ 2021 সাল কতটুকু নেক করেছেন আপনি জানেন না। 2022 সাল কতটুকু নেক করেছেন জানেন না। 2023 সাল কতটুকু নেক করেছেন জানেন না। কতটুকু গুনাহ করেছেন তারও খবর নাই। আমি বলতে চাই 31st নাইট নামে আজকে যুবকদেরকে ওয়াদা করতে হবে, সেই আজকে রাতের বেলা আমরা কোনো বাজে অশ্লীল কনসার্ট করব না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ছেলেরা কি একমত? আজকে আমরা ফানুস উড়াবো না, আমরা ওই রকম আতশবাজির মতন এইরকম কোন ধরনের ভয়ঙ্কর চিত্রগুলো প্রদর্শন করব না, কারণ অনেক সময় এইগুলো মানুষের ক্ষতির কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই 2024 সাল আগামীকাল থেকে আমরা বরণ করব, কিন্তু প্রশ্ন শুধু একটাই, আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ 2023 সাল কেমন কাটাইছি জানি না, 2024 সাল আমরা শুরু করব নামাজ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, মানুষের ঘরে ঘরে দান করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি দেখতে চাই, আমি শুধু এতটুকুই বলতে চাই, কোন ধরনের বিজাতীয় কালচারে আমাদেরকে সাজা যাবে। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি মুসলমানের সাজে সাজতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আজকে আমরা 2023 সালের শেষ দিন, আর 2024 সাল এই যে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে, আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আজকে আপনারা একটা ঈমানি স্বাক্ষর রাখবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনারা এই বছরটা শেষ করবেন আল্লাহর ঘর মসজিদে কিছু দান করে। রাজি আছেন না নাই বলেন? হোক সেটা 10 টাকা, হোক তা 100 টাকা, হোক সেটা 50 টাকা, আপনারা আল্লাহর ঘর মসজিদে দিবে। কই বাকি করবো না, বাকি নেই, সব নগদ। মারহাবা জোরে গান। বাকি করলে আমি সময় তুলাইতে পারতাম না, বাকি করার সময় মানুষ এগুলো ওয়াজ শুনতে আসছে। যান, ব্যাগ দিয়ে পাঠাবেন যারা নগদ। আমি তো সেই ঘরের মালিক নয়, একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আরেক ভাই নগদ দিলেন 5000 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। যুবক ভাইরা আমার, যারা দান করতেছেন তারা কামিয়াবি হয়ে যাবেন। কিন্তু একটা কথা বলে দিয়ে যেতে চাই, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আমরা মুসলমানের কাজ মুসলমানের মতো হওয়া লাগবে। আমরা মুসলমান বিজাতীয় কালচারে সাজতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান কারে কয়? ফিলিস্তিন গেলে বোঝা যায় মুসলমান কারে কয়। যেই মুসলমানগুলা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিলায়া দিয়া রক্ত ঢেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন? এগুলা উচিত না। আমাদের মতন বক্তাদেরকে দিয়ে কালেকশন করাবেন না। এগুলো এলাকার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এগুলো আমাদের একটা প্রেস্টিজ নষ্ট হয়। কারণ আমাকে আরো 17 মিনিট আগে আপনার কাগজ দিয়েছেন, আমি কিন্তু বলি নাই। 17 মিনিট পরও ধরছি, তারপরে দেখেন এই অবস্থায়। তো এই জন্য আমি কিন্তু খেয়াল করছি আপনারা 2 বার কাগজ পাঠাইছেন। কিন্তু সবাই বসুন, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। এই তো সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। বসেন। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। এবার জবানটা খুইলা বলো, ইবাদত পাওয়ার মালিককে। যা হবার হয়ে গেছে,
অতীত নিয়ে ভাববেন না, শুধু আল্লাহর কাছে তওবা করেন। আর আজকের মাগরিবের নামাজ থেকে নামাজে দাঁড়ায়া যান, দেখবেন আপনার রিজিকের দরজার তালা খুলে গেছে, দেখবেন আপনার অন্তরটা জিন্দা হইয়া গেছে, দেখবেন আপনার শরীরের পার্টসগুলা তাজা হইয়া গেছে, দেখবেন আপনার চেহারার মধ্যে আল্লাহর রহমতের নূর এসে গিয়েছে। এই জন্য আমার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা শুধু বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। যুবক, ওই দিনও দেখেছি ফিলিস্তিন এক মসজিদের ভিতরে ওই মুয়াজ্জিনে আজান দিতেছে, আজান, আর ওই দিক দিয়ে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারছে মসজিদে। আমি দেখলাম মসজিদটা অর্ধেক পর্যন্ত বোমা বিকট আওয়াজ করে উড়ে গেছে। নাম কি? মোশাররফ হোসেন সাহেব, তিনি দিয়েছেন 20,000 টাকা। মারহাবা, নগদ দিয়েছেন। মারহাবাগন, আর জোরে না মারহাবাগন। ওনার ছেলেরা পড়তেছে, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। সুরত আলী সাহেব 2,000 টাকা। মারহাবাগন। না, দান করলে আপনারা খুশি হবেন, কারণ যারা আমি তুলতেছি এটা সওয়াব হচ্ছে, আপনারা মারহাবা বলছেন এটাও সওয়াব হচ্ছে, যিনি দিচ্ছেন তারও সওয়াব হচ্ছে, কারণ তার দ্বারা অনেকজনে আগ্রহ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলেছি ওই ফিলিস্তিনের মসজিদের মুয়াজ্জিন বোমা মেরে অর্ধেকটা মসজিদ উড়াইয়া দিছে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মসজিদরা উড়াইয়া দেওয়ার কারণেও আমি কিছুক্ষণ পরে মনে মনে ভাবলাম মুয়াজ্জিন মনে ডরে ভয়ে আজান রেখে চলে গেছে, কিন্তু বোমার আওয়াজ শেষ হইয়া গেছে আর মসজিদটা অর্ধেকটা উল্টাইয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দা মুয়াজ্জিন আজান দেওয়া বন্ধ করে না। এরা হইল মুসলমান। ফিলিস্তিনি মুসলমানরা বলতেছে, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদেরকে হত্যা করে তোরা আমাদের জমিন দখল করতেছস, কিন্তু আমরা আল্লাহর ঘর মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করার জন্য ওই জমিনের ভিতরে নিজের তাজা রক্ত দিয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। এরা মুসলমান। আমরা তো সকালে একবার ঈমান লড়ে, বিকালে একবার লড়ে। কথা কোন ঠিক না বেটি? আমরা এখন আসল মুসলমান হতে পারি নাই, আমাদের জবান এখন হেফাজত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের হাত দিয়া কেউ কষ্ট পায় না, জবান দিয়া কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো খাঁটি মুসলমান। কিন্তু আমার দেশে মুসলমান ঠিকই আছে, মায়ের বুকে লাথি মারে, মাকে ধমক দিয়া কথা বলে, এমন কিছু ছেলে আছে না নাই? আজকে আমি আসার পথে অনেক ছেলেরা কই, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই। যেমন উনিকে বলছে আমার আব্বা নাই, আমার আম্মা নাই। আমি বললাম আমারও বাবা নাই। আর একটা ছেলে বলে হুজুর আমার আব্বা নাই। এই বাবারে কষ্ট দিয়া মাটির নিচে গেলে সুখ পাবেন না, মারে কষ্ট দিয়া হাসরের ময়দানে উঠলে আপনি সুখ পাবেন না। আপনি হয়তো জানেন না, এই পৃথিবীতে যেই মানুষটার দোয়া মানুষ আল্লাহর ওলি হইয়া যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, দুনিয়ার জমিনে তাই নাফরমানি কইরা কবরের ভিতরে যাইয়া শান্তি পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যুবকদেরকে বলবো, ও যুবক, আজকে ওয়াদা কইরা যাও, যারা বাম্মা কবরে চলে গেছে, নতুন বছরটা কালকে থেকে শুরু হবে। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাবার আমি অনেক কষ্ট দিয়েছি 2023 সালে, কিন্তু 24 সালে কি পাই না পাই জানি না, কিন্তু 2023 সালটা চলে গেছে। অনেক মানুষ বলে আমার জীবনের তোরে আমার বাবারে হারাইয়া ফেলাইছি। 2022 সালটা চলে গেছে, অনেকে বলবে হুজুর আমার এই সালে আমার বাবাকে হারাইয়া ফেলাইছি। এই মানুষগুলো আর আসবে না, এই মানুষগুলো আর আসবে না।
সময় থাকতে ওই মা বাবার খেদমত করেন। আমি তাহিরি গলার কণ্ঠ নাই, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু আমি আমার মায়ের দোয়াটাকে গলার মালা বানাইছি। এই জন্য যেই জায়গার ভিতরে যায় ওই জায়গার ভিতরে মার সন্তানরা আমার সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলার পাগল হয়। আর আমার দেখলে পিছনে যাই বলুক না কেন, সামনে আসলে তারা সব যেন ভুইল্লা যায়। আমি ভালো কইরাই জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, কিন্তু মানুষ চিন্না সম্পর্ক করবেন। বন্ধু 10 জন বানাইবেন না, বন্ধু বানাইবেন মনের মতন একজন। এই বন্ধুটা যতদিন জিন্দা থাকবে ততদিন তার লগে দোস্তি থাকবে। 12টার সময় ডাক দিয়েছেন, বন্ধু আয় বিপদে পড়ছি। এই বন্ধুরা জ্বর নাই তুফান নাই, সোজা চলে যাবে। বন্ধুরে ফোন দিয়ে বলেন, দোস্তরে আমার রক্ত লাগবো। দোস্তটা রক্তের জন্য পাগল হয়ে পাশে দাঁড়ায় যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, বাবার বন্ধুদের সঙ্গে সন্তানরা যেন ভালো ব্যবহার করে। আমি অনেক দিক দিয়ে যাইতেছি, শুধু আপনাদেরকে টুকা টুকা দিয়ে যাচ্ছি। না, আমার কাগজ দিয়ে না, আমি এগুলো আসলে যতই দোক না কেন, আমি কিন্তু মানুষ কিন্তু ওয়াজ শুনতে আসে, আমার দ্বারা কিন্তু এটা শোভা পায় না। কথা কোন ঠিক না বেটে? আমি টাকা তোলা ভালো, কালেকশন করাটা ভালো, কিন্তু আমার যে ব্যস্ততার সময় আপনাদেরকে যে সময়টা বের করি, প্রত্যেকটা মিনিট খুব দামি। আমি দেখেন 2টায় চলে আসছি না বাবা, আমি অনেক কষ্ট করে কিন্তু টাইমটা ঠিক রাখছি। তা আমরা স্টেজে আসতে 1 ঘন্টা, আমরা এখানে লেট হয়েছে, আমাকে ডাইরেক্ট নিয়ে আসলে আমি স্টেজে উঠে যেতাম। এরপর আমাদের এমপি মহোদয় নৌকা প্রার্থী, উনি আমাদের অত্যন্ত ক্লোজ মানুষ এবং আমরা ওনাকে অনেক মহব্বত করি। আপনারা অবশ্যই তার পাশে থাকবেন। ওই যে আমি যে ওয়াজটা করছিলাম যে রাস্তা কইরা যান, এই 18 মাসে নাকি উনি অনেক রাস্তা করেছেন, অনেক কাজ করছেন। উনি চলে যাবে, দেখবেন এই সোয়াবগুলো কবরে যেতে থাকবে। মানুষের জন্য কাজ করবে। যেই ব্যক্তি মানুষের উপকারের জন্য নেশায় পড়ে যায়, আল্লাহ তাকে কবুল করে ফেলায়। কথা কোন ঠিক না বেঠে? তো এই জন্য আজকে ওনাকে আপনারা 8টা দাবি দিয়েছেন, এইরকম ডাইরেক্ট কথা কইন না, মানুষ তো আমি দেখি না। 8টা দাবি করছেন, 7টা দাবি করছেন, উনি বলছেন আমি এই কাজগুলো দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন। তাহলে এই মানুষটার জন্য আপনার দোয়া দরকার আছে না নাই? আরে আছে না নাই? আছে। আল্লাহ সবারই দিয়ে সব কাজ করে না, আরে আল্লাহ যার ইচ্ছা করে তার ক্ষমতা বসে। আপনি হিংসা করেও লাভ নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাই আমার কিছু ভালো কাজ করে যান। আর রাগ করেও কি করবেন? আপনারা জানেন না তো, আমি যেখানে আসছি, আপনারা কি যারা এখানে আসছেন সবাইকে আমার খুব মহব্বত করে আইছেন মনে করেন? সবাই কিন্তু মহব্বত করে আইছেন না। কিছু লোক আইছেন যে দিককে গে দিককে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নি। আবার কিছু আছে যে যদি একটু সুযোগ টুযোগ পা, এই কথাটা কাইটটা নিয়ে সুন্দর করে এমন ভাবে ছাড়বো, অকর তাহিরিরে বরাক বাস দিয়ে দিব। কথা কন ঠিক না বেটি? আর কফির কথা কইছ তুই, আরেক বেজাল হই ইত্যা করে আর শেষ করলাম। এই জন্য আমি ডরে চাইছিও না আজকে। আমি যতই কষ্ট মাঝে মাঝে পানি আইনা রেডি রাখছি, গলাটা ভিজামু। কথা কন ঠিক না বেটি? এই বাবা কথা কয়েন না, কথা কয়েন না, কথা কয়ে লাভ নাই। এই যুবক, আমার যুবক পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি দেখছেন মাঠ কেমনে গরম হয়, দেখছেন? আমি সব পারি কিন্তু সময় তো নাই। একটা লোক যখন দিয়ে যায় হাতে 2 ঘন্টা সময় আছে, তখন সে মনের মাধুরীতে মিশে একটা লাইন ধরে। আমি তো দেখতেছি সামনে এই যে আসর আজান, আমার তো 2 মিনিট আছে, আমি দেখছি যে আমার অবস্থা ভয়াবহ। এই জন্য আমার পোলাপান্ডির খবর নিছি, কই রে পোলাপান্ডি কই রে? তো বেজাল, তোমরা তো ইউটিউব থেকে একটা নিয়ে জিকিরটা ছাইরা দিলে, এটার ভিতরে যেমনি বাজনা টাজনা ঢুকাও। আসলে তাহিরিকে এইরকম মানুষ। আপনি আমার বাড়ির যাইন, দেখবেন যে আমার ভাই বোনেরা, আমরা কিন্তু পুরা বংশটা আল্লাহর আমাদের শিক্ষিত ফ্যামিলি। আমি শুধুমাত্র বাড়ি বাড়ি গড়িয়া ডাল ভাত খাই, তারপর আমার সর্বোচ্চ সার্টিফিকেট আছে। ঠিক আছে, আম্মা কইছে যে তোমার চাকরি লাগতো না, 2টা চাকরি লইছিলাম, ছেড়ে দিছি। আম্মা বলছে তুমি মাঠে থাকো, আমি বইলা দিলাম। চাকরি পায় না, আমি ছেড়ে দিছি, ইন্ডেক্স লাগাইও ছেড়ে দিছি। তা মার দোয়া থাকলে কইরে পোলাপান্ডি, মার দোয়া লাগবো নি? হাত তোল। মার দোয়া লাগবো নি? বাপের দোয়া লাগবো নি? মা বাপের কষ্ট দিয়া তাহিরির সঙ্গে সেলফি তুললে কাজ হবে না। মা বাপরে ভালোবাসতে হবে, মা বাপের মহব্বত করতে হবে। মা বাবার মানে কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করলে লাভ হবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলে? মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব। এটা ফিসাব না, এটা পেশাব। বালা কইরা কফুলা ভান্ডি আমার সাথে আসেনি, ফুলা ভান্ডি আসেনি, ফুলা ভান্ডি ডাইরেক্ট কথা। অ্যাকশন
ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। কেমন দিলাম সুরটা? তাহলে তোমরা রাজনীতি করো, আমার রাজনীতির সংজ্ঞা যে কত কঠিন। পলিটিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানব জীবনে সেটাও লাগে। আদর্শের রাজনীতি, কথা বলেন ঠিক না বেঠে? কাজ করে যান, ভক্তের অভাব হবে না, কথা বলেন ঠিক কি না? ব্যক্তির পাশে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হও, মানুষ সেলফি তুলতে পাগল হয়ে যাও। ঠিক আছে কথাটা? এই জন্য পৃথিবীতে অনেকে বলে তাহিরি সেলিব্রিটি, এমুকে সেলিব্রিটি। অনেক আমি দেখতেছি সবচেয়ে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ। এই বেটাটা চোখের পানি ছল ছল করে কইতাছে, হুজুর আমি কিছু দান করলাম, আমার ছেলে হাফেজ। যাক, এই যে ছেলের জন্য দোয়া চাইছে। আরে পৃথিবীতে বাপ থাকলে সন্তানের দোয়া চা। এই দোয়া চাওয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনার বিশ্বাস হবে না, আপনার যেটা দেখেন বাকি মনে হয়, বাকি না, এটা নগদ। এই দুইটা মানুষ যে এই সংসারে নাই, এই সংসারটার মতন অসহায় আর কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, কিন্তু মা বাবার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। আমার যুবকদেরকে বলবো, তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, আজকে থেকে মা বাবার মনে কষ্ট দিব। আমার বাবাকে হারাইছি, 5 বছর হবে মারছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন সব চেহারা এখন মলিন হয়ে গেছে। প্রত্যেকটা ছেলে তার বাবা তার ভালোবাসে, আমি জানি। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মাহলে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে, শুধু বাবা নেই। মাগো তোমার মতো লই না কে হয়, মনে আসেনি?
হে আব্বুরি, হঠাৎ করে উশৃঙ্খল কোথায় গেল? হঠাৎ করে তোমাদের হাসি কোথায় গেল? মোবাইল টিপি বন্ধ হয়েছে কেন? আমি জানি কোন জায়গায় কি কইতিব। এলাকার মানুষগুলো যে মার পাগল আজকে দেখায় দিছেন, এলাকার মানুষগুলো যে বাবার পাগল দেখায় দিছেন। আরে মা কি জিনিস জানুনি? মা একদিন এমনি দাঁড়ায় কয়, আমার পোলাপান যখন ছোট ছিল কত চেষ্টা করছি পাশের ঘরের মধ্যে রাখবার জন্য, ছেলেগুলা কান্দে, আমার সারা তাকে না। আমি কত চেষ্টা করছি ওই রুমে রাখার জন্য, একটা সাটির মধ্যে পাটির মধ্যে আইসা আমার ডানে মামে সাইডটা ছেলে পইরা রইছে, আমার সারা একদম আমার সন্তান থাকে নাই। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেক বড় হইছে, চার ছেলের সাইডটা বাড়ি হইছে, ছেলেগুলা সাইডটা বাড়িতে ঘুমায় আর আমার কাছে আসে না। মানে আমার ছেলে ডরাই না, ডর না ভয় পাইয়া আলাদা আলাদা বাড়ি থাকে, আমার কাছে আসে না। কি লেগে আমি খুশি, আমার ছেলে তো ভয় পায় না। যখন ভয় পাইছে আমার কাছে ছিল, এখন তো ভয় পায় না। ওরা সাইডটা বাড়ির মধ্যে থাকে, আমি খুশি। কিন্তু আমার কষ্ট হলো যে এই পুলাটারে ছোট্ট একটা রুমের ভিতরে সাইডটারে একটা শাড়ির মধ্যে লই একদিন কাটাইছি। এই সাইডটা ছেলের সাইডটা বাড়ি হইছে, আমি মায়ের শেষ বয়সে ওই সাইডটা বাড়ির একটা রুমের ভিতরে আমি মায়ের জায়গা হলো না। এটাই হলো আমার দুঃখ। আর আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, আল্লাহু আকবার গান, আমার পেটের ভিতরে বাচ্চা লাথি মারে, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি রাত্রে কাইতে শুইতে পারি না। সন্তান আমার ঘুমের স্বাধীনতা গাইরা নিজে লাথি মারছে, কাইন্দা রাত কাটাইছি। কিন্তু আমার ছেলের আমি প্রেগনেন্সি পাশের বাড়ির তিনজন মহিলা আনছে, বিকালবেলা গল্প করত। হঠাৎ করে মা চোখের পানি ভালায় কান্দে। জিজ্ঞাসা করো, ওই তুমি কান্দো কেন? আমরা আনছো গল্প করার জন্য। এবার ডাক দিয়া বলে, আমি কান্দি, তোদের কাঁদছিলাম, সময়টা পার করতাম। আমি কান্দিছি, আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা। কথা বলার সময় যখন লাথি মারছে, আমার লাথিটা বড় কঠিন ভাবে লাগিয়ে গেছে। এই জন্য আমি ব্যথার কারণে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এরপর আরেকটা মহিলা জিগায়, সন্তান লাথি খাইয়া ব্যথা পাইয়া কান্দো, কিন্তু তুমি মুচকি মুচকি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়া বলে, আমি হাসি কেন জানোস নি? আমি কান্না করি, পোলা আমার লাথি মারছে, আর আমি হাসতেছি। আমার পেটের ভিতরে তো লাথি মারলেও ফুলাটা তো জিন্দা আছে। এই জাদুমণিরে আমি এই জাদুমণির আমি দেখার স্বপ্ন দেখা সব বই লাগিয়ে হাসতেছি। আরে মার বুকে শত শত লাথি মারছি, কিন্তু মা কাউকে বলে নাই। সারা রাত কান্দা কাটাইছে, সকালবেলা মুখটা দুইয়া হাসি মুখে উঠছে। মানুষে শুনলে শরম, এই লাথির বিচার কোথাও দেয় না। সন্তান যখন বড় হয়, মুরব্বী কান্দ কিনলে গিয়া, বাপটা বুঝি কবরে চলে গেছে, মাটাও বুঝি কবরে চলে গেছে, এর লাগা বুঝি বিনায় বিনায় কান্দেছ। প্রত্যেকটা যুবক পোলাপানের চোখের পানি ছল 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 করতেছে। এ যার বাড়িতে মা নাই, সে কারে বাড়িতে যায় মা বলে ডাক দিব, যার বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব। দেখেন তো মাঠটা যেন কারবালার মতন হয়ে গেছে, এই মাঠটা যেন পুরো উহুদের বাগানের ময়দানের মতন হয়ে গেছে, একটা হাহাকার। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার,
হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জনন, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। এ পুরুষের দল, আপনার স্ত্রী আপনার সঙ্গে একটু বেয়াদবি করতে পারে, মাথাটা গরম হয়ে গেছে, স্ত্রীকে যে অ্যাটাক করবেন, শুধু আপনার পোলাটারে, আপনার স্ত্রী পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে যে কষ্ট করছে, এই কষ্টের খাতিরে আপনার স্ত্রীটারে মাফ কইরা দিয়েন। বন্ধু, স্ত্রীটাকে এত জুলুম করবেন না, কারণ সে আপনার সন্তানকে পেটে ধারণ করছে। মাঝে মাঝে সে বাপের বাড়িতে যাইতে চাইলে বাপের বাড়িতে পাঠাবেন। তবে আমি নতুন বধূদেরকে বলে দিয়ে যাই যে এই সংসারের মধ্যে শাশুড়ি আছে, তুমি একটা কথা মনে রাখবা, শাশুড়িকে তুমি সম্মান কইরা দাও। তোমার ছেলের বউ যেদিন একদিন আসবে, ওই ছেলের বউ তোমাকে তাহাজ্জুদের নামাজের উজুর পানি বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি তোমার শাশুড়িকে শত্রু মনে করো, কাগজে কলমে লিখা রাখো, এমন একটা সময় আসবে তোমার শাশুড়িকে তুমি যদি বৃদ্ধাঙ্গুল দেখায় বিয়াদবি করো, তোমার ছেলের বউ আইসা তোমাকে পায়ের আঙ্গুল দেখে বিয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জল্লা শ্বশুর শাশুড়িকে বলবো, একটা মেয়ে তার বাবার বাড়িতে 20 বছর 18 বছর থাকার পর আপনার বাড়িতে চলে আসে, কিন্তু আপনাদেরকে বলবো এই মেয়েটাকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসবেন। আর বউদেরকে বলবো, আপনার বাবা মা আপনার বাড়িতে ছিল, এখন নতুন বাড়িতে আপনি এসেছেন, এই শ্বশুর শাশুড়িটাকে আপনি আপন বাবা মায়ের মতো মনে করবেন। শাশুর শাশুড়ি যদি বৌমাকে যদি নিজের মেয়ের মতো আদর করে, আর বউরা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করে, এই সংসারে কখনো অশান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মায়ের সেবা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? যুবক পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, যতদিন বেকার ছিল ততদিন বাবারে খুব ভালোই লাগছে, যেই মাত্র বাপটা বুড়া হয়ে গেছে, তুমি চাকরিজীবী হয়ে গেছে, তোমার মধ্যে একটা বাবা এসে গেছে। আপনি মনে রাখবেন, 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, 30 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, বাপ মারে কষ্ট দিয়া যত কোটিপতি হন না কেন, খাইলে ফ্যাট ভরতে পারবেন, 2 দিন পরে পরে ইড হইব হিড হইব, কিন্তু মনের শান্তি কখনো পাবেন না। আর মা বাপের দোয়া থাকলে সুটকির ভর্তা দিয়ে খাইলেও মনে শান্তি আসে না? নাই। টাকা পয়সার শান্তি মিলে না রে, শান্তি কোথায় পায়? মনের শান্তি বড় শান্তি। কথা বলেন ঠিক না বেঠে? তবে আমার পোলা পানরে বলবো, বেকার থাকবা না। তুমি বিদেশে টাকা জমা দিছো, তুমি বিদেশে টাকা জমা দিছো, 3 বছর পরে যাইবা, 1 বছর পরে যাইবা, কিন্তু যে গ্যাপটা আছে 1 বছর 2 বছর, এই 2টা বছর বিদেশ যখন যাওয়ার সময় হবে তখন যাইবা, অসুবিধা নাই। কিন্তু এই গ্যাপ দিয়া অনর্থক তুমি ঘোরাফেরা করে সময় নষ্ট করবা না। প্রয়োজনে মুদি মালের দোকানে চাকরি করবা, প্রয়োজনে কাপড় থান কাপড়ের দোকানে চাকরি করবা, প্রয়োজনে মাটি কাটবা, প্রয়োজনে সিএনজি চালাইবা, প্রয়োজনে অটো চালাইবা। কেন? যে কোনো মুহূর্তে মা বাপ চলে যেতে পারে। 3000 টাকার রুজি কইরও যদি বাপ মারে সুটকির ভর্তা দিয়ে খাওয়াইয়া দিতে পারেন, এটার ভিতরে রহমত আর বরকত আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আমার যুবকদেরকে বলবো, তোমরা খাঁটি মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান কারা একটু বুঝতে গেলে একটু ফিলিস্তিন যাওয়ার লাগে। ওই দিন দেখলাম এক বাপ তার সন্তানরে এইভাবে, এই দেখেন এইভাবে কোলে নিছে, কোলে নেওয়ার পরে আমি মনে করছি বড়িটা মনে হয় সামনে, মাথাটা মনে পিছনে, একটু পরে সামনে আসলো বড়িটা, দেখলাম বোমা দিয়া তার কেল্লাটা উড়াইয়ে ফেলাইছে। আর বাপ তো বাপ, ওই গলার রক্তের মধ্যে চুমা দিতেছে আর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। এরা হইল মুসলমান। মুসলমান কারে বলে? এই ফিলিস্তিন দেখলে বোঝা যায় মুসলমান কারে বলে। আমরা সকালে এক জায়গায় বিক্রি হয়, বিকালে আরেক জায়গায় বিক্রি হয়। আরে ভাই, আমরা মুসলমানদের অধপতন হওয়ার মূল কারণ, ঘরের সংসারটা অশান্তি হওয়ার মূল কারণ, সুন্দর সংসারটা ভাই বরদন রক্তের বাদন অশান্তি হওয়ার মূল কারণ, আমাদের সংসারটার ভিতরে ঐক্য নাই, দেশটার ভিতরে ঐক্য নাই, মুসলমানদের ভিতরে ঐক্য নাই। আজকে যদি মুসলমানদের ঐক্য থাকতো, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মারবো দূরের কথা, সাহসিত্ব পাইত না। আপনার কি হাত তুলা শেষে একটা গজল গাইতে পারবেন? আমি যখন বলবো এইভাবে, আপনারা এইভাবে দিয়ে ঠিক বলবেন। রাজি আছেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার,
সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক আওয়াজটা তুই একবারে নরমাল, ঠিক কিনা বলেন? মায়ের মহব্বত অন্তর আসে না এই মুহূর্তে? ওই দেশে মায়ের যেই সমস্ত মারা ফিলিস্তিনে প্রেগন্যান্সি, তারা বুলেটের আওয়াজের কারণে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, এমন এক অবস্থা ওই দেশের মধ্যে ঘুমাইতে পারে না। বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। আরো জোরে, আরো জোরে। কি তা কস না কস সালে বলে তাই রোজ জিন্দাবাদ। আধা ঘন্টা পরে আছে তাই জিন্দাবাদ কইতো। কইছি যে নারে রিসালা তো কইেন, এটা তো একটা স্লোগান, আল্লাহর স্লোগান, নবীর স্লোগান লাগতো না? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আর কিছু নাই। কই নিয়ে যে ঠেকাই দিচ্ছে আমরা রে, স্লোগানের ভিত্তি নিয়ে দিতে বাদ করে নিছে। এই জন্যই তো ইহুদিরা মারার সুযোগ পায়। কথা কোন ঠিক না বেটি? এক হয়ে যান, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলবো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচুকে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলেন? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে চারখার। ঠিক কিনা বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসা মুসলমানদের কি? প্রথম কিবলা। আকসা মুসলমানদের কি? এই পাথরগুলো নদীর তলদেশ থেকে তোলা হয়েছিল। যে পাথর দিয়ে মসজিদ বানাইছিল, এইগুলো সমুদ্রের নিচ থেকে তুলছিল, কোনো ক্যারেন দ্বারা, কোন ধরনের কি করি রে, বেকু দ্বারা, এবং আরেকটা আছে যেটা মন সেটা, হিরা দিয়া মানুষের পক্ষে এগুলো তোলা সম্ভব না। মসজিদে আকসা যেই পাথর দিয়ে বানাইছে, এই পাথরগুলা উঠানো হয়েছে জিন দ্বারা, সমুদ্রের তলদেশ থেকে। এই মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আমি জানতে চাই টাঙ্গাইলবাসী, মির্জাপুরবাসীর কাছে, আপনারা বলুন, এই মসজিদে আকসা কি শুধুমাত্র ফিলিস্তিনের একলা নাকি সারা বিশ্বের মুসলমানদের? যদি মসজিদে আকসা সারা বিশ্বের মুসলমানদের হতে হয়, তাহলে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। এক বিন্দু রক্ত থাকতেও মসজিদে আকসাকে ওই সমস্ত ইসরায়েলের দখলে নিতে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা বলে? সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। ঠিক কিনা বলেন? আমি কয়েকটা লাইনে ওয়াজ করছি। প্রথম শুরু করছি নামাজ দিয়া। কি দিয়া? এরপরে ঢুকলাম মা বাবার খেদমত দিয়া। এখন গেলাম সমসাময়িক মুসলমানদের ঐক্য নিয়া। যারা বুঝে ওয়াজ ইদুরি বুঝবো, যারা বুঝে না তারা দোকানে যাই কইব কি তা ওয়াজ করছে। যদি এটা জানতাম আমি আগে, ওনারা কইলাম বলে, বাবা আমার একটু মাথা ব্যথা করতেছে, হাদিয়া টাদিয়া যা আছে আপনি নিয়ে যাবেন, আমার পরিবর্তে আপনি ওয়াজটা করে আলান। কথা কোন ঠিক কিনা? আমি কি কোনো দলিলের বাইরে কথা বলছি? আপনি বুঝছেন তো কি পরিবেশটা, আবার কি পরিবেশ হয়েছে। এটা আপনি অনেক কষ্ট করে করছি, কিন্তু অনেক হেকমত কৌশল কইরা
আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি অভিভূত। আপনারা যে আসলে যে ওয়াজ শুনতে আসছেন আজকে প্রমাণ হয়েছে, কথা কোন ঠিক না বেঠে? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি, সোজা করে আমি স্মৃতিটা লইয়া যাই। এই সোজা দুই হাত সোজা করেন, ইফটামি করেন না। না ডিসেম্বরে বাবা ডেট হইতো না বাবা, না লক্ষ্মী। এই 2 হাত সোজা করেন। আসেনি যাক, এই যে দেন মারহাবা জোরে গন, আরো জোরে গন মারহাবা। আরে তাহিরি পাইবি গো তোরা, এটা হইলো 1001 পিস। কত মানুষ যে আমার কত কথা কয়, আমি কিন্তু পিছনে তাকাই না, তাকাইলে আমার সময় নষ্ট হবে, কথা কন ঠিক না বেডি? গতকাল ফেসবুকে আমার একজন গালি দিছে, কয় মাজার পূজারি। আমি কইলাম আসসালামু আলাইকুম, এরপর আর উত্তর দেয় না। কয়েকদিন আগে একটা আমার বন্ড, আমি কইলাম যে আপনার আম্মুকে আমার সালাম দিবেন, আর কথা কয় না। গালির জবাব গালি নয়, গালির জবাবে ভালোবাসা দিবেন। সে কতক্ষণ আপনাকে গালি দিবে, কথা কন ঠিক না বেঠে? আমি কি মির্জাপুরে বারবার আসলে আপনার কি বেজার হবেন? একবার রাইতে আইসা গেছি, আরেকবার দিনে আইসা গেছি, আরেকবার এমন একটা টাইমে আসতাম চাই যেন মানুষ ইচ্ছা মতো সুন্দর করে বৈশা আলোচনাটা শুনতে পারে। আডোবাঙ্গা বাজারে ওই ব্রিজটার সাথে সাথে মাঠ আসেনি, বড় মাঠ লাগবে। দেখেন না আজকে কি অবস্থা। এরা তো কালেকশন দিয়েন না বাবা, না লক্ষ্মী মাফ চাই বা এটা পরে ডায়েরি দিকে মারহাবা জোরে গন। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তাইলে এখন যুবকদের উদ্দেশ্যে কিছু কথা কইতাম নি। যুবক, আজকে 31st নাইট, তোমরা কি ডিজে পার্টিতে যাইবা? কোন কনসার্টে যাইবা? কালকে আমরা শুরু করব দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঠিক কিনা বলো? আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করব। আল্লাহ 2023 সালে কি করছি না করছি সব মাফ করে দিও। 2024 সাল থেকে ইনশাল্লাহ তোমার গোলামি করব, রাজি আছি না নাই? মা বোনদেরকে বলবো, মা নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আর মা বোনদের একটু রাগ বেশি। এরা কি বেশি? রাগ বেশি হলে আবার ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পর্দা করে চলবেন, স্বামীর খেদমত করবেন, রাজি আছি কিনা বলেন? আর যুবকদেরকে বলবো, যুবক, এই যুবকটি কই, তোমরা কি বাবা খাবা, ইয়াবা খাবা, ফেন্সি খাবা, গাঞ্জা খাবা? সত্যি সত্যি? কিছু পোলাবান আছে দুপুরও মাইরে দিছে, পরে পাল চকলেট মুখে দিয়ে আইসে যাতে কেউ ধরতে না পারে। কেসটা কিন্তু ইহা নই, নেশা করা যাবে, হারামের মধ্যে কোনো আরাম। তাইলে বলবা বন্ধ বাবা। হ্যাঁ ঠুট লড়ছে না, খাইছ বন্ধ কর। আমার সেট সম্পর্কে জানো না তোমরা, আমি কিন্তু অক্ষণ পাল, অক্ষণ কিন্তু খুব কঠিন কিন্তু কয়ে দিছি। ঠুট লড়ছে না অনেক, এই যায় ঠুট লড়ছে না। হ্যাঁ না, আরে হোয়াট ইজ তুমি তুমি কি আমার জীবনে দেখছো না? বলো বাবা। হ্যাঁ কো বাবা, বন্ধ কো, বন্ধ কো বাবা। এই যে একদম চাইলে বসছে বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বোমাবাজি, সন্ত্রাসী, জঙ্গিবাদী, চুগুলখুরি। চুগুলখুর কিন্তু আপনারা চিনেন না, হ্যাঁ চিনে? তাহলে আমি একটা চিনার আরেকটা উপায় করে যাই। চুগুলখুর মানে হইল যে 99% সব ঠিক আছে, এর দরবার কোনো রাস্তা। এর কাজটা কেমন দেখেন? কাজটা হইল পাশের বাড়ির থেকে একটা মেয়ে দেখতে আইছে। তো মেয়ে দেখতে আইলে এই ঘরে যদি মেয়ে দেখতে আসে, এই ঘরে মানুষ জিজ্ঞাসা করে, কি গো আমি আর ছেলেকে দিয়ে এই মেয়েটার নিতাম চাই, মেয়েটা কেমন? পাশের বাড়ির মহিলাটা কইব যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। শ্রীপট্টে কি ভালো না খারাপ? দেখেন চুগুলখুরি নমুনা দেখেন। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, এরপরে কোরআন তেলাওয়াত করে, এর পর্দা কইরা চলে। কোনোদিন জোরে কোনো কথা বলতে শুনি নাই এবং কোনো ধরনের খারাপ কথা বলতে শুনি নাই। তবে একটা সমস্যা আমার কাছে লাগছে, সারা রাত দেখছি ফোনে কাল লোকে যেন কথা কয়। তো বিয়াটা ওই বনি এই সুগুলখুর নামাজ পড়ে রোজা রাখে, খুব ভালো চলে, লাস্টে একটা বুলেট দিয়া দিবা। এটা হইলো সুগুলখুর খাইছ, কথা কন ঠিক না বেঠে? নির্বাচন আইছে না, দেখ কত রঙের খেলা জানো রে বাবা, কত রঙ জানো।
কিছু চুগলখোর আছে কিনা বলেন? সাবধান, রাসূল বলছেন কবরে দুই শ্রেণীর মানুষের আযাবটা নিয়মিত হবে। একটা হলো যারা প্রস্রাব করে পানি নেয় না, আর একটা হলো চুগলখোর। এরা এটা হাসতে হাসতে ডন্ট কেয়ার মনে করে, আরে মুনাফিকি করলে কি হইব। আল্লাহ কয় এটা শাস্তি নিয়মিত হবে। কথা কন ঠিক কিনা? এখন বলবেন চলবে। দেখছেন সময় যদি মন মতো পাওয়া না যায় অনেক কষ্ট লাগে আমার। বলেন নামাজ হ্যাঁ এমনি দিছে জমিদারের পুত, হ্যাঁ একবার জন্মের বন্ধ করে দিছে। নামাজ জোরে বল, চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা চলবে। সত্যি চলবে? চলবে তো? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তবে একটা কথা, আজকে থেকে মা বাপরে কখনো কষ্ট দিব? যারা চলে গেছে কবর জিয়ারত করব, রাজি আছেন কিনা বলেন? আমি যুবকদেরকে একটু ওয়াদা দিতাম চাই, আমরা আজকে রাইতে কোনো বেহায়াপনায় যাব, কোনো নির্লজ্জতা নিজের ইজ্জতকে বিলীন করে দিব, কোনো মেসেঞ্জার আজকে নক করব। আর মেসেঞ্জার কি থাকে, প্রত্যেকটা ফুলাফানের মেসেঞ্জার চেক করলে তো এরা প্রত্যেকটার একটা একটা আছে, মাথা পুরা নষ্ট। কিন্তু এক ফুলাফান আছে রে, আছে, সাবধান। এইগুলা কিন্তু ভালো। প্রেম করব কার সাথে? মারহাবা জোরে কন। আল্লাহ যেটা মিলাই দেয় এইডই আলহামদুলিল্লাহ। রাজি আছেন কিনা বলেন? তা আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আচ্ছা, আপনাদের কাছে যে গেছিল ব্যাগ নিয়ে, কে কে টাকা দিছেন হাত তোলেন তো দেখি। ও দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আর আজান কি দিব? এখন তো আসর আজান হয়ে গেছে গা। আচ্ছা একটা আজান বলে দিতাম। শুনেন, যদি আজান দেখতে চাও, লাইনে রাখো, যদি আজান দিতে চাও, আজান শুনতে চান, আজকে আল্লাহু আকবার ধ্বনিকে, আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে ওয়াদা করে, আল্লাহু আকবার ধ্বনিতে হারিয়ে গিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে উজ্জীবিত হয়ে আজকে আমার সঙ্গে ওয়াদা করতে হবে, কোন ধরনের 31st নাইট নামের কোন ধরনের বেহায়াপনায় আমরা যাব না। কথা বলেন ঠিক কি না বলেন? কারা কারা আমার সঙ্গে একমত? আজকে সারা বাংলাদেশে মির্জাপুর থেকে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, 31st নাইট নামে কোন ধরনের বিজাতীয় কালচার মুসলমানরা গ্রহণ করবে না। এটার প্রতিবাদ মির্জাপুর থেকে শুরু হয়ে যাক, টাঙ্গাইল থেকে শুরু হয়ে যাক। দাঁড়িয়ে যুবকরা প্রতিবাদ করে দাঁড়াও, দাঁড়িয়ে বলো আমরা এই বেহায়াপনায় ধাবিত হব না। কথা বলেন ঠিক কি না? বসুন বসুন, আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। বসুন, আমি এখন আজান দিব। এই আজান টুকুন আপনারা হৃদয়ে ধারণ করবেন। শুধু আজান শুনলে চলবে না, নামাজও লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কোড একটু বাড়াই দাও। এই বসো, সব বসো বাবা। এই কোড একটু বাড়াই দাও বাবা। বাবা শেষ করছি বাবা, শেষ শেষ শেষ। গজল গজল গাওয়ার সময় আজকাল নাই বাবা, না লক্ষ্যে আবার আমুক। ওই যে ওই বেটা কইছে আজকে ইয়াতে হাডুভাঙ্গা, কোন না হাডুভাঙ্গা, ওইটার জন্য ইনশাল্লাহ ওইটার মধ্যে আমনে সাহায্য সূর্য আমো যাও মারা। যাক ভাইরা আমার, একটা আজান দিচ্ছে। আজানে কয়েকটা গুলি বলবো, সবটা বলবো না। এটা প্রশিক্ষণের আজান, বাট নট নামাজের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা জান চল, আমার 2 ঘন্টা চিল্লাচিল্লি করে এমন জোরে ডাক মারছি, আর এর আওয়াজ আয় না। জোরে কোন আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله এখন যে আওয়াজটা দিবেন, আল্লাহকে ডাক দিবেন, এই পর্যন্ত ওয়াজ যে পরিমাণ জোরে হয় না তার চাইতে বেশি দিবেন। কিরে, এই ডাকটার সাথে সাথে আল্লাহ পাক এলাকার গুরুস্থানের আযাব মাফ করে দেয়। রাজি আছি সবাই? সবাই প্রস্তুত আছেন? হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নামাজ কে বলো না কাজ আছে, হাত তোলো, কাজকে বলো আমার নামাজ, লাড়া লাড়া, আহা নামাজ বিহীন